নমস্কার বন্ধুরা, পাবলিক ভিউ কলকাতাতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। যেমন ইস্টবেঙ্গল দল তাদের নতুন বিদেশি ইগো ফালকোয়ে তিনি এখনও কেন আসতে পারেনি তার আপডেট দেবো। মোহনবাগান দল নিয়ে অনেক কটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। যেমন হ্যামিল সত্যিই কি মোহনবাগান ছাড়বে, হুগো বুমোস কি সত্যি মুম্বাই সিটি এফসি চলে যাচ্ছে, মোহনবাগান দলের নতুন ফরেনার কে হতে পারে। তো ওভারঅল এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে মোহনবাগান দল কি সত্যিই ছেড়ে দেবে ব্র্যান্ডন হ্যামিল, এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। এবং ট্রান্সফার আপডেট মার্কেটে কিন্তু সব থেকে বড় আপডেট এটাই চলছে যে ব্র্যান্ডন হ্যামিলকে ছেড়ে দিতে চলেছে মোহনবাগান দল। এবং ব্র্যান্ডন হ্যামিল যেতে পারে ইন্দোনেশিয়ার ক্লাব পেরসেভায়া সুরাবায়া। এই ক্লাবটা বর্তমানে ইন্দোনেশিয়ান লিগে কিন্তু 13 নম্বরে আছে এবং ডিফেন্সিভলি খুব স্ট্রাগল করছে এই দলটা। তাই জন্য এই দলে লোন, আপাতত লোনে চাইছে হ্যামিলকে। যদি লোন না পেতে পারে তাহলে কিন্তু পার্মানেন্ট ডিলে হ্যামিলকে নিতে পারে ইন্দোনেশিয়ার এই দল পারসেভায়া। তো হ্যামিল তার কিন্তু বলবো এই মুহূর্তে 80 থেকে 90% প্রায় কনফার্ম হয়ে গেছে যে তিনি মোহনবাগান ছেড়ে যাচ্ছেন। কারণ হ্যামিলের কিন্তু খেলার স্টাইল পছন্দ নয় অ্যান্টোনিও লোপেজ হাভাসের। হ্যামিল হচ্ছে বিল্ড আপ সেন্টার ব্যাক, আর হাভাস পছন্দ করে ডেস্ট্রয় সেন্টার ব্যাক, ডিস্ট্রাকটিভ সেন্টার ব্যাক। যেমন হেক্টর ইউজতে কিন্তু থাকবে, কারণ হেক্টর ইউজ থেকে অ্যান্টোনিও লোপেজ হাভাস নিয়ে এসেছিল হাভাসের পরিকল্পনা অনুযায়ী। তাই হ্যামিল কিন্তু যত সম্ভব তিনি ইন্দোনেশিয়ার ক্লাবে চলে যাবেন এবং তার পরিবর্তে মোহনবাগান দল নিয়ে আসতে পারে নতুন বিদেশি, সেটা সেন্টার ব্যাক অথবা ডিফেন্সিভ মিডফিল্ড হতে পারে। তো আপনারা আমাকে একজন প্রশ্ন করেছেন, তো আমি নাম নিচ্ছি সুজয় ঘোষ। তার পাশাপাশি অনেক কেউই এটা টুকটাক জিজ্ঞেস করেছেন যে দাদা তিরি কি আরও একবার ফিরতে পারে মোহনবাগান দলে। তো আপনাদের উত্তরটা দিই, এই মুহূর্তে কিন্তু পসিবিলিটিস খুব কম আছে তিরির ফেরার, কিন্তু হলে হতে পারে। কারণ আমরা দেখেছি তিরিকে আইএসএল এ ইন্ট্রোডিউস করেছিল অ্যান্টোনিও লোপেজ হাভাস। হাভাস যতদিন ছিল এটিকে দলে তিরি ছিল। হাভাস এটিকে দল ছেড়ে দেওয়ার পরে তিরি কিন্তু এটিকে দল ছেড়ে দেয়। তারপরে হাভাস আবার জবে কোচ হয়ে ফেরে 2019-এ, তখন 2019-এ জামশেদপুর দলের ক্যাপ্টেন তিরি। 2020-তে এটিকে মোহনবাগান দলে একটা সেন্টার ব্যাক লাগতো। জামশেদপুর এফসির ক্যাপ্টেনশিপ ছেড়ে তিরি তখন আবার মোহনবাগান চলে এসেছিল। তো সেই সময় এটিকে মোহনবাগান দলে কিন্তু তিরিকে আবার নিয়ে এসেছিল অ্যান্টোনিও লোপেজ হাভাস। এবং যতদিন হাভাস এটিকে মোহনবাগান দলে ছিল ততদিন কিন্তু তিরিও এটিকে মোহনবাগান দলে ছিল। জুয়ান ফেরান্ডো আসার পরে কিন্তু তিনি তিরিকে রিলিজ করে দিয়েছিলেন, অর্থাৎ আরও একবার তিরির মতো ভালো প্লেয়ারকে কিন্তু জুয়ান ফেরান্ডো রিলিজ করে দিয়েছিল। এইবার হাভাস আবার মোহনবাগান দলের চার্জে এসেছে, এর কিন্তু পসিবিলিটিস আছে যে আরও একবার তিরি আসতে পারে মোহনবাগান দলে। কারণ এই মুহূর্তে কিন্তু মুম্বাই সিটি এফসিতে কিন্তু অতটা সুযোগ পাচ্ছে না তিরি, বেশিরভাগ তিরিকে বেঞ্চেই বসে থাকতে হচ্ছে। তাই তিরি মোহনবাগান দলে কিন্তু ফিরলেও ফিরতে পারে, এর সম্ভাবনা আছে। কারণ অনেক কিছুই কিন্তু পসিবিলিটিস হলে হতে পারে। এবং অ্যান্টোনিও লোপেজ হাভাসের কিন্তু প্রচণ্ড পছন্দের প্লেয়ার তিরি, তিরিকে খুবই পছন্দ করেন। তাই এর কিন্তু সম্ভাবনা অনেকটা সবসময় থাকবে যে যেহেতু হাভাস মোহনবাগান দলে এসেছে তাই তিরিও মোহনবাগান দলে আসতে পারে। তো তিরি মোহনবাগান দলে আসবে কি না এই মুহূর্তে কিন্তু কনফার্ম বলাটা সেটা কঠিন, তবে পসিবিলিটিস কিন্তু সবসময় থাকবে। তো বন্ধুরা, এবারে একটা ইস্টবেঙ্গলের আপডেট দিই। ইস্টবেঙ্গল তারা যে নতুন বিদেশি উইঙ্গার কাম স্ট্রাইকারকে সই করছে ইগো ফালকোয়ে, তিনি কিন্তু এখনো ভিসা পাননি ভারতে আসার। তো এখনো ভিসা সমস্যা চলছে। তো ইস্টবেঙ্গল দলও কিন্তু পুরোপুরি চেষ্টা করছে যাতে ইগো ফালকোয়ে ভিসা তাড়াতাড়ি পেয়ে যেতে পারে। তো ইগো ফালকোয়ে জবেই তিনি ভিসা পাবেন তার পরের দিনই কিন্তু ভারতের জন্য রওনা দিয়ে দেবেন এবং খুবই তাড়াতাড়ি তিনি ইস্টবেঙ্গল দলে যুক্ত হওয়ার চেষ্টা করছেন। তো এইবার ইস্টবেঙ্গল এত উঁচু মানের প্লেয়ার নিয়ে আসছে, তবে ইনজুরির পরে দেখা যাক এই প্লেয়ারটা কেমন পারফরমেন্স করে। তো ভিসার সমস্যার জন্য কিন্তু ফালকোয়ে তিনি এখনও ওয়েট করছেন। ভিসা একবার ক্লিয়ার হয়ে গেলে তিনি কিন্তু ইস্টবেঙ্গলের জন্য রওনা দিয়ে দেবেন। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে মোহনবাগান দলের আরও এক আপডেট দিই। আজকে থেকে কিন্তু মোহনবাগান দল তারা আইএসএল এর ট্রেনিং শুরু করে দিয়েছে অ্যান্টোনিও লোপেজ হাভাসের আন্ডারে। অর্থাৎ আজকে মোহনবাগান দল ট্রেনিং করতে স্টার্ট করে দেবে আইএসএল এর জন্য। এবং যেহেতু মোহনবাগান সুপার কাপ থেকে ছিটকে গেছে
তাই এইবার মোহনবাগান যা ট্রেনিং করবে সেটা শুধুমাত্র আইএসএল খেলার জন্য। তো বন্ধুরা এইবারে আপনাদেরকে হুগো বুমোসের আপডেটটা দিই। অনেক জায়গায় কিন্তু এটা শোনা যাচ্ছে যে হুগো বুমোস তিনি আবার মুম্বাই সিটি এফসি যেতে চলেছেন। যেহেতু গ্রেগ স্টেওয়ার্ট মুম্বাই সিটি এফসি ছেড়ে দিয়েছেন, তাই এইবার মুম্বাই সিটি এফসি কিন্তু চেষ্টা করছে একটা ভালো ক্রিয়েটিভ মিডফিল্ডার আনার জন্য। এবং যতদূর জানা গেছে যে হুগো বুমোসের জন্য কিন্তু সত্যিই অ্যাপ্রোচ করেছেন মুম্বাই সিটি এফসি দল, যে হুগো বুমোসকে চাইছে মুম্বাই। এবং হুগো বুমোসের জন্য কিন্তু যতদূর জানা গেছে মুম্বাই 4,20,00,000 টাকা ট্রান্সফার ফি দিতে পারে মোহনবাগান দলকে। এক্স্যাক্ট কিন্তু ট্রান্সফার ফি কতটা দিয়েছে এটা মানুষ অনুমান করছে, মানে কনফার্ম নেই যে কত ট্রান্সফার ফি দিতে পারে। তবে এইটা সত্যি যে হুগো বুমোসকে চাইছে মুম্বাই সিটি এফসি। তো মোহনবাগান ম্যানেজমেন্ট আর মুম্বাই ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু কথাবার্তা চলছে। এইবার পুরোপুরি ডিপেন্ড করছে অ্যান্টোনিও লোপেজ হাভাসের ওপরে। হাভাস যদি বলে হুগো আউট, তাহলে কিন্তু হুগো বুমোস চলে যাবে। হাভাস যদি বলে হুগো থাকবে, তাহলে মুম্বাই সিটি কেন যেই চেষ্টা করুক হুগো বুমোসকে কিন্তু মোহনবাগান থেকে বার করতে পারবে না। অর্থাৎ যতই মুম্বাই বা অন্য ক্লাব হুগো বুমোসের জন্য ইনকোয়ারি করুক, ট্রান্সফার ফি দেওয়ার চেষ্টা করুক, যতক্ষণ না হাভাস বলবে যে হুগো বুমোসকে ছেড়ে দেবো, ততক্ষণ কিন্তু কেউ কিছু করতে পারবে না। তো এবার হুগো বুমোস থাকবে মোহনবাগান দলে না মোহনবাগান ছেড়ে দেবে হুগো বুমোসকে, এটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে অ্যান্টোনিও লোপেজ হাভাসের ওপরে। তো হাভাস যা চাইবে কিন্তু সেটাই হবে। তো আরও একবার বলছি, অন্য ক্লাব কত টাকা ট্রান্সফার ফি দিচ্ছে এর কিন্তু কোনো মানে নেই। কারণ হাভাস যদি রাখতে চায় হুগো বুমোসকে, তাহলে মোহনবাগান হুগো বুমোসকে রাখবেই। হাভাস যদি হুগো বুমোসকে ছেড়ে দিতে চায়, তাহলে কিন্তু কেউ কিছু করতে পারবে না। হুগো বুমোসকে মোহনবাগান ছাড়বেই ছাড়বে। তো আশা করি হুগো বুমোস মোহনবাগান দলে থাকবে কি থাকবে না তার কিন্তু অনেকটা পাকাপাকি আপডেট দিয়েছি, পুরোপুরি নির্ভর করছে হাভাসের ওপরে। তো আপনার কি মনে হয় হুগো বুমোসকে রাখা উচিত না হুগো বুমোসকে ছেড়ে দেওয়া উচিত, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা আজকের আইএসএল ট্রান্সফার আপডেট নিয়ে এতটাই বলার ছিল। আশা করি সমস্ত আপডেট আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনার ভালো লেগেছে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।